দেওয়াল ইসলামিক মিশন ও শহীদের বই শেখার জন্য নয়, ABCD শেখার জন্য নয়, ক্যারেক্টার বিল্ডিং বানানোর জন্য মিশন, লিডারশিপ স্কিল তৈরি করার জন্য মিশন। যে মিশনকে কেন্দ্র করে ভিশন তৈরি করা আছে, উইজডম, জাস্টিস, রিলেশনশিপ, লিডারশিপ স্কিল, যেগুলো আমাদের সবচেয়ে পৃথিবীর বড় শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিলেন। তিনার চরিত্র সারা পৃথিবীব্যাপী আজও তারা তিনার চরিত্রের কাছে মাথা স্মরণ করতে মাথা নিচু হয়ে যায়। তিনি সারা দুনিয়াকে চরিত্র দিয়ে জয়লাভ করেছিলেন। আমি এবং আমার উস্তাদ মনে করি, কোন মানুষ, কোন ব্যক্তি, কোন স্টুডেন্ট সায়েন্টিস্ট হোক, চাঁদে চলে যাক, যদি তার মূল্যবোধের শিক্ষা না থাকে, যদি তার মধ্যে ক্যারেক্টার বিল্ডিং না থাকে, তাহলে ও শিক্ষা ব্যক্তিগতভাবে আপনারা যা কিছু ভাবতে পারেন আমার কাছে মূল্যহীন। আমাদের সমাজে শিক্ষিত নাই তা না, এডুকেশন দেওয়া হয় না তা না, ক্যারেক্টার বিল্ডিং এর উপরে গুরুত্ব বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বড়ই অভাব মনে করেছি বলেই আজকের দিনে আমাদের যে এডুকেশন সিস্টেমটা আমরা চালু করেছি, হয়তো প্রমাণ না দিলে আপনাদের মধ্যে ধারণা তৈরি হবে না। এর জন্য নীরবে সুন্দরভাবে 3 মাসের মধ্যে প্রায় 12 পারা কোরআন হিফজ কমপ্লিট করেছে। আমাদের মিশনে উপস্থিত রয়েছে সে স্টুডেন্ট, যেটা মিরাক্কেল ঘটনা বলা যায়। আমার পিছনে অনেক আলেম উলামা কেরামগণ বসে আছেন, ওনারা জানে 6666 আয়াত মুখস্থ করা কত চাপ ব্যাপার। আজকের দিনে দুঃখের ব্যাপার হলো যে কোরআনের হাফিজ যিনি 6666 খানা আয়াত রপ্ত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তবেই তিনি এই আয়াতগুলো মুখস্থ কন্ট্রোল করতে পারেন। আর পিতামাতার যদি দোয়া থাকে তবেই, কারণ কিয়ামতের ময়দানে কোরআনের হাফিজের পিতামাতাকে সম্ভবত নুরের তাজ পরানো হবে। তাই তো নাকি মুফতি সাহেব? আমি হয়তো হাদিস জানি না, আপনাদের মুখ থেকে শুনে শুনেই বলছি আর কি। যদি তাই হয় তাহলে একজন কোরআনের হাফেজ কেন রাস্তা রাস্তা ঘুরে বেড়াবে? ইনাদের অনেক কিছু হাসিল করার ক্ষমতা আছে। এই স্বপ্নটাকে বাস্তবে রূপায়িত করার জন্য শুধু কোরআন ঘরের ভিতরে পড়বে না, আচ্ছা টিচার হবে, এমন ডক্টর হবে, সমাজকে আলোকিত করবে। এই উদ্দেশ্যে মিশন খোলা। আপনারা জানেন আমার বিজনেস রয়েছে, প্রথম জীবনে টিউশন টিচার ছিলাম, আর কন্ট্রাক্টরি বিজনেস ছিল, সবগুলোকে ত্যাগ করে দিয়েছি। কারণ আমার ফলোয়ার, আমার যদি শিক্ষক থাকে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি বলেছেন যে আমার পরে সবচাইতে বড় দানশীল সেই ব্যক্তি যিনি নিজে শিখলো ও অপরকে শিক্ষা দান করলো। তাহলে এত বড় আমাদের সামনে তিনি কথা বলে গেলেন, কি করে এই কাজটা আমরা না করে অন্য কাজকে ভালো গুণমান সম্পন্ন ভেবে সেই কাজের সঙ্গে যুক্ত হতে পারি? যদি এই সমাজকে আমরা আলোকিত করতে গেলে যেটা আমাদের দরকার, ছাত্র ছাত্রীদের মধ্যে মূল্যবোধ জাগিয়ে তোলা দরকার। তারা প্রথমত পড়াশোনা করার পাশাপাশি পিতা মাতাকে চিনবে, আত্মীয় স্বজনকে চিনবে, গ্রামবাসীকে চিনবে, সমাজকে আলোকিত করবে, আমাদের দেশকে কিছু দিবে, এটাই দরকার। কিন্তু আজকে বড় দুর্ভাগ্যের বিষয়, আমাদের অনেক জায়গায় দেখতে পাওয়া যায় যে অনাথ আশ্রম খোলা রয়েছে। আসলে অনাথ আশ্রম কার জন্য হয়? বয়স্ক হয়ে যে জন্মদাত্রী পিতা মাতা নিজে জানা শোনা সত্ত্বেও যে মৃত্যুবরণ হবে, পৃথিবীতে 2 জন ব্যক্তি মৃত্যুকে জানা সত্ত্বেও সেই জায়গায় পাহারা দান করে। একজন আমাদের দেশকে যারা রক্ষা করে পুলিশ এবং হচ্ছে কমান্ডার বাহিনী, আর দ্বিতীয় হলো মা, যিনি জানেন ডক্টর বলেছে রিস্ক আছে, তোমার রিস্ক আছে, ব্লাড দিতে হবে, কত কি এক্সাম চলে, তারপরে সন্তান প্রসবের টেবিলে তিনি উঠে পড়ে। সেই মায়ের জন্য আজকে আমাদের কি হয়, অনাথ আশ্রম আমাদের তৈরি করতে হয়, শেষ বয়সে সেই পরিষেবাটাও পাই না। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আপনারা দোয়া করবেন, এই অভাবটাকে পূরণ করবো ইনশাআল্লাহ। এই জিদ তো করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যদি নিয়াত সহি থাকে আসমান থেকে তিনি প্রোগ্রামিং রেডি করবেন। কারণ আল্লাহ জানে যে মানুষ
দ্বিতীয় ব্যক্তির জীবন তৈরি করার জন্য, উত্তম চরিত্র তৈরি করার জন্য পরিশ্রম করে। কেউ শুনুক যাতে না শুনুক, কেউ হেল্প করুক যাতে না করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করবেনই, তিনি নিয়াতেরই বিচার করেন। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, যেটা আমি শুরু করেছি আর কি। আমাদের আজকের দিনে আপনারা দেখবেন, কিছুদিন আগে আমি মে মাসে হায়দ্রাবাদে 1 বছর ট্রেনিং করে এসেছিলাম। ইন্টারন্যাশনাল টিচার মনোহর জামা 3 লাখ স্টুডেন্ট তিনি পড়িয়েছেন। ইন্ডিয়ান 7 চিফ মিনিস্টার পুরস্কার প্রাপ্ত দিল্লির অরবিন্দ কেজরিওয়াল ওনাকে সম্ভবত বলেছেন ম্যাজিশিয়ান। তিনার কাছ থেকে আমি 1 মাস ট্রেনিং করে এসেছি। এডুকেশন কাকে বলে, ক্যারেক্টার কাকে বলে, নিজের চোখে দেখে এসেছি। এবং সেই যে সমস্ত ছেলে মেয়েরা অনেক কষ্ট করে রাত জেগে জেগে হিজ কমপ্লিট করার পরে তাদের স্থান হয় মাঠে ঘাটে, আর না হয় মসজিদে ইমামতি। ইনশাআল্লাহ দিওয়াল ইসলামিক মিশন আগামী দিনে দেখিয়ে দিবে তাদেরকে কোন জায়গায় পৌঁছাতে হয়। আর সমস্ত গার্জেন এবং আমার আলেম ওলামা ভাইদের বলতে চাই, বড় অনেক মন নিয়ে আমরা এই মিশনটা করেছি, অনেক উদার মন নিয়ে। আমার আলেম ওলামা ভাই যারা মসজিদে ইমামতি করেন, খুবই সামান্য বেতন, এই পয়সা নিয়ে বর্তমান যুগে ছেলে মেয়ে মানুষ করা খুবই সমস্যা, আমরা জানি। তো এই জায়গা থেকে সমস্ত আলেম ওলামাদের সন্তান সন্ততি যারা আছে, তাদের জন্য আগামী দিনে এক্সট্রা ফ্যাসিলিটি থাকবে আমাদের হোস্টেল স্টুডেন্টের জন্য। এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেওয়ার পরে বড় হতে পারেননি, এতিম ছিলেন। তিনি এতিমদের জন্য কি না করেছেন আমি ব্যাখ্যা করতে পারবো না। সমস্ত এতিম, আমার পকেটে পয়সাও নেই, আপনাদের কাছে ভিক্ষাও চাইছি না, সমস্ত এতিমদেরকে ফ্রি পড়াবো। সারা দিন যদি পরিশ্রম করতে হয়, সারা দিন পরিশ্রম করবো। এবং যার মা নাই তার জন্য মা দিওয়াল ইসলামিক মিশন, যার বাবা নাই তার জন্য তার বাবা দিওয়াল ইসলামিক মিশন। যারা ফুল এতিম তাদের জন্য তো ফুল দায়িত্ব নিবে ইনশাআল্লাহ। আর যাদের মধ্যে কারো মা হারা, কেউ বাবা হারা, তাদেরকে আমরা যতটা পারবো সম্ভবত হাত, সেটাও যদি সম্ভব না হয় সেটাও বিবেচনা করে সেই সন্তান সন্ততিকেও আমরা পড়ানোর ব্যবস্থা করব। আমি বাকি কিছু বলছি না, সম্মানিত ব্যক্তিবর্গগণ বসে আছেন, পরে আমি আপনাদের কিছু ঘোষণা করব, হুজুরও কিছু বলবেন, এই বলে আমি আমার এখন সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।